14ই ডিসেম্বর। আজ থেকে 54 বছর আগে 1971 সালের 14ই ডিসেম্বর আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করা হয়েছিল। 1034 জনকে হত্যা করা হয়েছিল। তাদের মধ্যে ছিল প্রথিতযশা চিকিৎসক, শিক্ষক, অধ্যাপক, আইনজীবী, সাংবাদিক। এই 1034 জন বুদ্ধিজীবীকে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। আর তৎকালীন পাক হানাদার বাহিনীর সহযোগিতায় ছিলেন জামাতে ইসলামের সংগঠন আল বদর এবং আল শামস। পাক হানাদার বাহিনী অনেকের বাড়িঘর চিনত না, তাদেরকে ঘরে ঘরে গিয়ে বের করে নিয়ে এসেছিল এদেশেরই জন্ম নেওয়া, আমাদের ভাষাতেই কথা বলা, বাংলা ভাষাতেই কথা বলা আল বদর আল শামসের জামাতি কর্মীরা। তারা সেদিন দরজায় নক করে বলেছিলেন, স্যার একটু বাইরে আসুন, স্যার কথা আছে, স্যার আপনাকে আমাদের সাথে যেতে হবে। সেই যে তারা বেরিয়ে গিয়েছিলেন যার যার ঘর থেকে, তারা আর ফিরে আসেননি। 1971 সালের 10ই ডিসেম্বরের পর যখন পাকিস্তানের পরাজয় সুনিশ্চিত, যখন বাংলাদেশের জন্ম অবসম্ভাবী, তখনই এই বাংলাদেশের মস্তিষ্ককে দুর্বল করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড চালানো হয়। মুক্তিযুদ্ধ শুধু মুক্তিযুদ্ধ নয়, মুক্তিযুদ্ধ একটা আদর্শের সংগ্রাম, একটা দর্শনের সংগ্রাম। যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে পাকিস্তান নামের কৃত্রিম রাষ্ট্রটির জন্ম হয়েছিল, সেই পাকিস্তানের জন্ম দর্শনকে নাকচ করা হয়েছে এই মুক্তিযুদ্ধের মাধ্যমে। এবং এই যে পাকিস্তান জন্ম দর্শনকে নাকচ করে দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের যে আইডিয়া, এই আইডিয়াটা যাদের মধ্যে গ্রুম হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে, যাতে বাংলাদেশ তার আপন পথে অগ্রসর হতে না পারে। আজকে 54 বছর পরে আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশে বেঁচে আছি, যাতে বাংলাদেশকে নিয়ে জীবন এবং মরণ, বাংলাদেশকে নিয়ে যারা আজও স্বপ্ন দেখি যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক, বাংলাদেশ একটি বৈষম্যহীন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক আধুনিক দেশে রূপান্তরিত হবে, তারা আমরা সকলেই সেই শহীদ বুদ্ধিজীবীদেরই চিন্তা এবং দর্শনের উত্তরসূরি। আমরা তাদের অসমাপ্ত লড়াইটি আজও লড়ছি। আজও বাংলাদেশে সেই বুদ্ধিজীবীদের হত্যাকারীদের রমরমা একটি পরিস্থিতি। তারা আজকে অপেক্ষা করছে আগামী নির্বাচনের মাধ্যমে, ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করবার জন্য। তাই বাংলাদেশের মানুষকে, বাংলাদেশপন্থী মানুষদেরকে সতর্ক এবং সচেতন হতে হবে, যেন এই দেশকে যেন সেই বুদ্ধিজীবীদের হত্যাকারী জামাতে ইসলামের করায়ত্ত না হতে হয়। সবাইকে শুভেচ্ছা এবং আগামী বিজয় দিবসের 16ই ডিসেম্বরের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।